ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে যেমনটা যেন জামাই ষষ্ঠী, তো আমরা সবাই ষষ্ঠীতে যাচ্ছি। ওরা সবাই নিচে নেমে গেছে, আমি আপাতত ভিডিওটা শুরু করার জন্য আবার উপরে এসেছি। তো চলো আজকে সঙ্গে থাকো। আজকে সারাদিনে আমরা জামাই ষষ্ঠীর সঙ্গে আরও একটা কাজ করতে চলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন। তো চলো দেখো, প্রচণ্ড গরম, আমি কেমন ঘামিয়েছি। তো সঙ্গে থাকো আজকে সারাদিন। তাহলে আমরা সবাই বেরিয়ে পড়লাম। দেখো আমাদের রান্না বসে গেছে, এখানে মাটন রান্না হচ্ছে। আমরা জামাই ষষ্ঠীতে এসেছি, আমাদের জামাইরাই দেখো রান্না করছে। আমরা সহযোগিতা করছি শুধুমাত্র। তো এখানে আমাদের অনেক কিছু রান্না হয়ে গেছে, মাছের ঝোল, দেশি মুরগির মাংস, মাটন, এগুলো সব রান্না হয়ে গেছে প্রায়। তো এখানে দেখো, আমি তোমাদের বলেছিলাম জামাই ষষ্ঠীর দিন আমরা অন্য আরেকটা কাজও করতে চলেছি। আমাদের এই কাদুকুদুকে দেখো, ওকে আজকে মামা বাড়িতে দুধ ভাত খাওয়ানো হবে। আমাদের মধ্যে এটা খাওয়ানো হয়, দুধ ভাত এবং শাক ভাত। তো ও প্রথমবার দাদু বাড়িতে এসেছে, তো এখানে এসে আজকে ও দুধ ভাত আর শাক ভাত খাবে। সঙ্গে নানান রকম তো আছেই, নামেই তোকে খেতে দেওয়া, ও তো আর তেমন কিছু খেতে পারবে না। তো চলো আমাদের এই সেরিমনিটা আমরা শুরু করে দিই। আমাদের সব গুছানো হয়ে গেছে, তবে রান্না করতে করতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। এবার ঝটপট ওকে খাইয়ে নিতে হবে। এই যে ওর দাদুকে দুধ ভাত খাওয়াবে প্রথমে, তারপর বাকিটা খাওয়ানো হবে। তবে ও একটু একটু কান্না করছে। এবার খাবারটা মুখে দেওয়ার পরে আর কান্না নেই, দেখো। খুব খুশি হয়েছিল। একটুখানি হলে কি হবে, ও খুব মজা পাচ্ছিল। পরে প্রথমে তো একটু কান্না করেছিল, তারপরে আর কান্না করেনি। এই দেখো ওর মাসি ওকে খাওয়াচ্ছে আবার। তো একটু একটু করে সমস্ত কিছু ওকে মুখে দিয়ে দিচ্ছে। ও খুব আনন্দ পাচ্ছে, মানে এতটা খুশি হয়ে গেছে। ভাত জিনিসটা সঙ্গে সমস্ত কিছু টেস্ট তো থাকে, লবণ, তারপর চিনি, নানান রকম আইটেমের সাথে নানান রকম টেস্ট ওর মুখে যাবে। ও ভীষণ মজা পাচ্ছে। পরে প্রথমে একটু কান্না করার পরে আর কান্না করেনি। ভাতটা মুখে দেওয়ার পরে তারপর একটু একটু করে মুখে দিচ্ছিল সবই। খুব মজা পাচ্ছিল। আমাদের তো এটা দেখে আমাদেরও ভীষণ মজা লাগছিল। তো আমরা আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম। সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু হবে, কারণ বুঝতেই পারছো সবাই এক জায়গায় হলে কি পরিস্থিতি হয়। তখন ভিডিও করার কথা তো মাথাতেই থাকে না, সবাই গল্প নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। সবার ক্ষেত্রেই এটা হয়, এটা আমার তোমার বলে নয়, প্রত্যেকের ক্ষেত্রে। তো ওর এখন এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমাদের সবাই খেতে বসবে। যদিও খেতে বসার সময় কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ কি আমরা সবাই বোনরা এক জায়গায় হয়েছি, আমাদের অনেক লোক। তো সবাই এক জায়গায় হলে বুঝতেই পারো। তো গল্প করতে করতে আর সেই রকমভাবে জামাই ষষ্ঠীতে যে অনেকেরই আছে জামাইকে এইরকম ওই রকম করে সাজিয়ে দেওয়া হয়। আমাদের রান্না তো অনেক কিছুই হয়, অবশেষে আমাদের সাজিয়ে দেওয়া খুব বেশি একটা হয়ে ওঠে না, কারণ হচ্ছে অনেক লোকের মধ্যে যে এই জিনিসগুলো হয়ে থাকে, সবাই সবার মতন বসে পড়ে, আনন্দ করে, খেতে থাকে। তো আমাদের এখানে দেখলেই বুঝতে পারবে। তো এই হলো আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। আর এখানে আর সাজিয়ে দেওয়ার মতো তোমরা বুঝতেই পারছো তেমন কিছু নেই। সবাই বসে পড়েছে, একসাথে খাবে। আমাদের মধ্যে ওই জামাইকে সাজিয়ে দেওয়া হলো কি না হলো এরকম কোনো বিষয়ই নেই। সবাই সবার মতো দেখো বসে পড়েছে। কেউ তো নিয়েই খেয়ে নিচ্ছে, ওটা কোনো সমস্যার ব্যাপার নেই। এবার আজকে দেখো জামাই ষষ্ঠী পার করে আমাদের
কাদুকুদু দাদু বাড়িতে দুধ ভাত খাওয়া হয়ে গেছে, এবার ওর বাড়িতে যাওয়ার পালা। তো আজকে সকাল সকাল ওরা রেডি হয়ে গেছে, বাড়িতে যাবে। আমরা আবার যাব জামাই ষষ্ঠীর মেলাতে, কারণ মেলাটা তোমাদের দেখানো হয়নি। এই দুদিন জামাই ষষ্ঠীর এসে তো খুবই ব্যস্ত ছিলাম। তো আজকে তৃতীয় দিন আমরা একটু সন্ধ্যের সময় তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো বলে চলে এলাম। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে আমার চ্যানেলের পাশে থাকবে। অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো। পরিবার নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাই আনন্দ ফুর্তিতে থাকো। তো আমার ব্লগটি খুব বেশি বড় হয়নি, অবশ্যই ভালো লাগবে।